হরে কৃষ্ণ। আজ একটা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এক্ষুনি বলছি না কি বানাচ্ছি, আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন কত সহজে কত সুন্দর মুখরোচক আমি রেসিপি বানাচ্ছি। একটা বাটি নিয়েছি, দিলাম 1 বাটি উষ্ণ গরম দুধ, সিকি বাটি দিলাম চিনি, ঘি দেব 3 চামচ ঘি দিচ্ছি। এবার সুজি দেব 1 2 3 চামচ সুজি দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত এটা এরকম নাড়াচাড়া করে নেব। চিনিটা পুরোপুরি গলে গেছে। 1/4 বা সিকি বাটি দিলাম নারকেলের শুকনো গুঁড়ো, যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনি নিলাম, 1 ভর্তিটা 1 কৌটো ময়দা, অর্থাৎ এটা 250 মতো ময়দা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ছেঁকে নিচ্ছি, কেন এখন তো জল হচ্ছে, পোকা থাকতেই পারে ময়দায়, তাই একটু দেখে নিচ্ছি যদি কিছু থাকে। কিছু নাই, তবে একটু চেলে নিলাম। খুব সামান্য দিলাম খাবার সোডা। এবার এটা খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখছি। হাত দিয়ে মাখলে আমি মনে করি বেশি ভালো হয়, কারণ হাতের একটা জাদু আছে বা ভালোবাসা আছে, যে ভালোবাসাটা তার সাথে মিশে যাবে। এই দেখুন খুব সামান্য শক্ত লাগছে, এখনই কিন্তু আমি দুধ মেশাবো না, যদি প্রয়োজন হয় খুব সামান্য দুধ মেশাবো, কিন্তু আমার মনে হচ্ছে এটা মেশাতে হবে না, কারণ এটা খুব নরম করে মাখবো না, একটু শক্ত করেই মাখবো। মেশাতে হবে না, এটাতেই হয়ে যাবে। একটু ঠেসে নেবো, খুব মোলায়েম মসৃণ করে ঠাসার দরকার নেই। 1 মিনিট সময় ধরে আমি এটা একটু ঠেসে নেবো, অর্থাৎ সমস্ত কিছু যেন একটু ভালোভাবে মিশে যায়। ব্যাস, মোটামুটি এরকম একটু শক্ত করে মেখেছি। এবার এটা একটু ঢেকে রেখে দেবো। তা মিনিট 10 সময়ের জন্য এটা ঢেকে রাখছি। 10 মিনিট পরে আমি ফিরে এসে মিনিট 10 পরে ফিরে এসেছি এবং ঢাকাটা খুলে নিয়ে আবার একবার ঠেসে নেব। এরকম করে ঠেসে নিয়েছি। এবার একটা অন্য পাত্র নিতে হবে। একটা চাকি পেতে নিলাম, চাকির তলায় একটু কাগজ দিয়ে দিলাম যাতে ঢকঢক করে না নড়া বা না আওয়াজ করে। চাকির মধ্যে রেখে আবার একটু ঠেসে নিচ্ছি। এবার একটা লম্বা লেচি বানিয়ে নেব। লেচি বানিয়ে নিয়েছি। এবার আমি এরকম সাইজের, রুটির চেয়ে সামান্য ছোট আর লুচির চেয়ে সামান্য বড় করে লেচিগুলো কেটে নেব। আমার মোট 10টা লেচি হয়েছে। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ঢেলে নিয়ে আর একবার ঢেকে রেখে দেবো মিনিট 2-3 জন্য। ততক্ষণ আমি গ্যাসের কাছে যাব। গ্যাসের উপর একটা কড়া চাপিয়ে দিয়েছি। গ্যাসের হিটটা মিডিয়াম করে দিচ্ছি। আমি দেব এটা বাদাম তেল। বাদাম তেলটা দিয়ে দিলাম এবং গ্যাসের হিট একদম লো করে দেব। তা লো হিটে গরম হোক, ততক্ষণে আমি আজকের বানাচ্ছি আমি সুস্বাদু বিস্কুট। এই বিস্কুট বানাচ্ছি। বিস্কুটগুলো এবার আমি শেপ দিয়ে নেব। এবার নিয়ে আমি সাধারণ গোল করছি, সে যেমন খুশি আপনি ডিজাইন করতেই পারেন। খুব সহজে করব, আমি বলি না খুব সহজে করব,
সেই জন্য সহজে করে কি যে কেউ এটা করে ফেলতে পারবে। কারো কষ্ট মনে যদি ডিজাইন করতে চান তাহলে একটু সময় নিতে হবে, কিন্তু আমি বলি না যে আমি খুব সহজে বানাবো। যে কেউ, ডিজাইনটা বড় কথা না, বড় কথা হচ্ছে স্বাদ। স্বাদ একই হবে, দেখতে একটু হেরফের হবে যদি আপনি সুন্দর ডিজাইন করেন, চৌকো করেন বা তেকোনা বরফির মতো করেন, এগুলো আপনি করতেই পারবেন। দেখুন, আর আমি কী করলাম, ঝপঝপ করে হয়ে গেল, কোনো সময় লাগলো না, আর কারো কোনো অসুবিধাও হবে না একটা বানাতে। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এখন আমি গ্যাসের কাছে চলে যাব এগুলো ভেজে নেওয়ার জন্যে। তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম এই অবস্থাতেই আমি দিয়ে দেবো। দেওয়ার অবস্থা দেখে বুঝতে পারছেন, একদম হালকা গরম অবস্থায় দিতে হবে এবং গ্যাসের হিট একদম লোতে রেখেই এটা দিতে হবে। পাঁচটা থাক, দুবারে ভাজবো, কারণ একবারে সবগুলো যখন হবে না তখন একবারে দেওয়ার দরকার নেই। প্রথমে 5টা দিলাম, সেকেন্ড বারে আমি আবার 5টা। প্রথম 2 মিনিট আমি এরকম লো হিটেই রেখে দেবো এবং তেলটা কড়াটা এরকম করে ধরে ঘুরিয়ে দেবো, তাহলে এটা এর উপর দিয়ে, বিস্কুটের উপর দিয়ে তেলগুলো চলে যাবে, তাহলে বিস্কুটগুলো খুব সুন্দর ফুলে এবং খাস্তা হবে। 1-2 মিনিট পরে তারপরে আমি গ্যাসের হিট সামান্য বাড়িয়ে দিই। এখন দেখুন একদম লোতে রেখে দিয়েছি, এরকম লোতেই, এবং মিনিট 2 সময় ধরে রেখে দেবো। মিনিট 2 পরে দেখুন কীরকম বিস্কুটগুলো ফুলে উঠেছে। এবার আমি, এবং অটোমেটিকভাবে ভেসে উঠেছে, তারপরে আমি উল্টো দিকটা করে দেব। এখন গ্যাসের হিট আমি মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম হিটে ওটা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আবার একবার উল্টো দিক করে দেব। দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে, এবং লো হিট টু মিডিয়াম হিটে ভাজলে একদম ভেতর পর্যন্ত এটা ভাজা হয়ে যাবে। যদি বেশি হিটে দেওয়া যায় তাহলে আবার হিট আমি কমিয়ে দিচ্ছি। একদম বাকিটা এবার আমি একদম লো হিটে ভেজে নেব। সবগুলো উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ছান্তার সাহায্যে তুলে নেব। এটা এতই অপূর্ব খেতে হয়, আপনি যখন খাবেন তখন কখনো মনে হবে এটা বুঝি খাস্তার গজা খাচ্ছি, কখনো মনে হবে বিস্কুট খাচ্ছি, কখনো মনে হবে এটা বুঝি পিঠে খাচ্ছি। এবং দেখলেন কত সহজে তৈরি করা যায়। যেমন খাস্তার গজা তৈরি করা ভীষণ কঠিন এবং অনেক সময় সাপেক্ষ। এটা কম সময়ে আপনি অনেক কিছু স্বাদ একসাথে পাবেন। এগুলো হয়ে গেছে, এগুলো আমি এবার থালার মধ্যে তুলে নেব। এগুলো তুলে নিলাম। এবার বাকি যে 5টা আছে সেগুলো একে একে এগুলো দিয়ে দেব, এবং গ্যাসের হিট অবশ্যই লোতে রেখে এটা দিতে হবে। এবং প্রথম 1 মিনিট হাত দেব না, আগেই বলেছি প্রথম 1 মিনিট এরকম সাঁড়াশির সাহায্যে ধরে তেলটাকে ঘুরিয়ে দেব, তাহলে কিন্তু খুব ফুলে উঠবে এগুলো এবং সব জায়গায় তেল চলে যাবে এবং এগুলো খাস্তা হতে, ফুলতে খুব সাহায্য করবে। লাস্ট ব্যাচ অর্থাৎ সেকেন্ড ব্যাচটা বাকি সবগুলো এবার ভেজে নিয়েছি। এগুলো দেখুন ভাজা হয়েও গেছে। এখন আমি এগুলো আবার এরকম ছান্তার সাহায্যে তুলে ভালো করে তেল ঝরিয়ে নেব। গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার এগুলো ঢেলে নেব। সবগুলো খাস্তা বিস্কুট আমি প্লেটের ওপর তুলে দিয়েছি। যাদের গোপাল আছে তারা এটা গোপালকে কিন্তু সকাল সন্ধ্যায় দিতে পারবেন। যাদের গোপাল নেই তারা চায়ের সাথে খেতে পারবেন। কোথাও যখন বেড়াতে যাবার প্রোগ্রাম হবে তখনও এগুলো ভেজে নিয়ে সাথে করে নিয়ে যাবেন। ট্রেনের মধ্যে বসে গল্পের সাথে এগুলো কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে অনুসরণ করে এটা করার চেষ্টা করবেন। করে খেলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।